ওয়েলকাম ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি রসমালাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি। তার জন্য করেছি কি, হাফ লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়েছি। প্রথমে ছানাটাকে একটু হাতে করে স্মুথ করে নিতে হবে। ভালো করে স্মুথ করে নিয়েছি। এইভাবে স্মুথ করে নিয়ে আমি এটার থেকে লেচি কেটে নেব। এবারে এই ছানাটার থেকে আমি বল তৈরি করে নিলাম। আমি এই রকম শেপ করছি, দোকানে নানান রকম শেপে পাওয়া যায় রসমালাই, তো তার জন্যে আমি ওই রকম শেপ করে নিয়েছি। এইবারে একটা ডেকচির মধ্যে আমি হাফ কাপ 250 গ্রাম কাপ, এই কাপের 1 কাপ আমি মিল্ক পাউডার নিচ্ছি। এখানে উষ্ণ গরম জল আমি এই কাপের মাপেই 2 কাপ দেবো। এখানে একদম মনে রাখতে হবে উষ্ণ জল যেন হয়, ঠান্ডা জলে একদম চলবে না, তাহলে দুধটা দানা পেকে যেতে পারে। সেই জন্য উষ্ণ জলে আমি একটা দুধ তৈরি করব আগে। এইভাবে চামচের সাহায্যে আমি দুধটা তৈরি করে নিলাম। এখনও কিন্তু আমি গ্যাসের ওভেন জ্বালাইনি। এইবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এইবার আমি এটাকে ফুটতে দিচ্ছি, কারণ দুধটাকে একটু গাঢ় করতে হবে আমাকে। এইভাবে জাল দিয়ে আমি ঘন করে নিচ্ছি। আরও কিছুক্ষণ পর আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আমরা কম মিষ্টি খাই বলে 2 চামচ দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাপটা বাড়িয়ে দেবেন। এইভাবে চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবারে যে ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো একে একে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। রেখে এই বলগুলো সব দিয়ে দিলাম। এইভাবে ফুটতে দিয়েছি এটাকে। আরও কিছুক্ষণ পর আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে। হ্যাঁ, এইভাবে হয়েছে। এইবার আমি একটু চেখে নিলাম। মিষ্টিটা ঠিকই আছে, কারণ কম মিষ্টি দিয়েছে, আমরা কমই খাই, আপনারা পারলে একটু বাড়িয়ে দেবেন। এইভাবে ফুটিয়ে নিচ্ছি। আজ আমার শরীর খুব খারাপ, আমার 2-3 দিন ধরে অনেক জ্বর যাচ্ছে, তাই গলার আওয়াজটা অন্যরকম লাগছে। আপনারা পারলে ইগনোর করবেন, কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। নাহলে ঠিক আছে। এটা সময় লেগেছে মোটামুটি 25 থেকে 30 মিনিটস মতো, বেশিক্ষণ সময় লাগে না। একদম মিষ্টি দোকানের থেকেও ভালো হয় আমি বলবো। আপনারা তৈরি করে দেখবেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন হয়েছে আর কেমন লেগেছে জিনিসটা। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, আমার কোথায় ভুল হয়েছে, তবে আমি সেটা কারেকশন করতে পারবো। খুবই সফট হয়, খুবই সুন্দর খেতে, খুবই ভালো হয়। আপনারা করবেন তবেই বুঝতে পারবেন। আমি তো মুখে ভালোই বলবো, কারণ আমি তৈরি করেছি না, আমি ভালো বলতে থাকবো, কিন্তু আপনাদের তৈরি করে দেখতে হবে একবার। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে না সত্যি আমার খুব ভালো লাগে। প্লিজ আপনি সবার সঙ্গে শেয়ার করবেন আর আমাকে ফলো করে রাখবেন। আপনারা নেক্সট কোনো রেসিপি যদি আমার কাছ থেকে দেখতে চান আমাকে জানাবেন, আমি করে দেখাবার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য প্রে করবেন, আমি যাতে ভালো হয়ে উঠতে পারি, সুস্থ হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।